বিসমিল্লাহির রহমানির রাহিম। ২টা ডিম নিলাম, আর নিলাম ২ চামচ চিনি। ২ চামচ চিনি নেওয়ার পরে ডিমগুলারে ভালো করিয়া নাড়াচাড়া করিয়া নেই। আসসালামু আলাইকুম আমার আপনজন, আমার প্রিয় ভিউয়ার, আমার নাতিভাই নাতিগণ সকলরে শুরুতে ধন্যবাদ শুকরিয়া জানাই যারা আমারে এত ভালোবাসার সাপোর্ট দিয়া। সকালে ঘুম থেকে উঠলাম, উঠার পরে কিতা খাইতাম চিন্তা করলাম। তো একটা ব্রেড দেখি, ডেট যাইব গিয়া ব্রেডটার। আমার মেয়ে কইছিল বিনে ফালাইয়া দিত। আমি কইলাম তো ডেট তো আছে আরও 2 দিনের, রাখিয়া দে। তো কিছু কিছু ফালাইতে পাইব না, এত কষ্ট লাগে মনের মাঝে। কিতা কইমো তোমরা রে বুঝাইবার ক্ষমতাও আমার নাই। কারণ আমার দেশের ভাই বোনের কথা আমার মনে পড়ে, আমার আপনজনের কথা আমার মনে পড়ে। যে ব্রেডটা ফেলাইলাম, আমার দেশ অত অসহায় মানুষ সকল কত কষ্ট করি খার। আসলে আমি তো বাজার করিয়া দিলাম, তারারে টেকা দিলাম, তবু আমার মনের মাঝে এত দুঃখ লাগে। তো কি করমু, আমি কই ফালাইস না রে ফুত, আমি বিরান করিয়া খাইলাম ডিম দিয়া। তো এদের কি করলাম, মেশিনে কাপড় ঢুকাইয়া দিলাম। তো মেশিনের কাপড়গুলা হোক, আর আরও এক মেশিন ঢুকাইতে হইব। তো একটা ডাবল ক্রিম ও ক্রিম দিলাম ডিমর সাথে। আর ক্রিম দিয়া নাড়াচাড়া করিয়া ভালো করিয়া ব্রেডগুলা খাটিয়া নিমু। তো কষ্টকর লাগে না খাবারগুলা, যে অপচয় বেজায় করতে গিয়ে বেজায় আর কি ফালাইতে। কারণ পট করে আমার দেশের কথা মনে হয়, কারণ আমার অনেক আপনজন আছে, অনেক অসহায়ের মতন ওরা খাবারের জন্য অনেক কষ্ট করে। তো আমি তো মানুষ নানি, আমিও কষ্ট করছি ভাই বোন হল। কষ্ট মানে তেমন কষ্ট আমার জীবনে আমি খানি বাবতে করছি না আর কি। কারণ চাউল ভাত গড় আসলো, দুনিয়ার নাই বিরঙ্গি জিনিস যেগুলা, এগুলা না খাইলেও ভাত চাউল ডাইল ওগুলা খাইয়া বাঁচতাম পারছি। কিন্তু আমার অনেক আপনজন আছে, ডাইল ভাতও তারা খাইতে পারেন না, কত কষ্ট জীবন যার তারার। তো ওই জন্য ফালাইতে খুব কষ্ট লাগে জিনিসগুলা। মন চায় যদি আমার আপনজনরে আমি কাছে পাইতাম, ওগুলা দিয়া দিতাম। আসলে ড্রাই দিছিলাম কাপড়, আর দুমা বারোর কাপড় তো নিয়ে গিয়া। ঠান্ডা খুব বেশি পড়ছে ভাই বোন নকল লন্ডনে, আর কাপড় শুকাইতেও কষ্ট ওর। তো ড্রাইয়ারে দিয়া দিছিলাম, দেওয়ার পরে ড্রাই করিয়া নিলাম কাপড়গুলা। আর এখন ওগুলা বাহির করমু, আর আরও এক মেশিন ঢুকাইতে হইব। তো ব্রেডগুলারে একটু ছোটো করিয়া খাটিয়া নিলাম। আর তারপরে এই ডিমের মাঝে কি করমু, একটু ভিজিয়ে ভিজিয়ে তেলের মাঝে দিয়া নিমু। তো কইবাই ভাই বোন হল, আজকে আমার সকাল কোন নাস্তা তোমরার কাছে কিলা লাগছে। যদি ভালো লাগে তোমরা এইভাবে বানাইয়া খাইতে পারবাই। যে ব্রেডগুলা আনছো টাইম যার গিয়া, তো ওগুলারে এইভাবে সকাল বিকাল করে একটু নাস্তা বানিয়ে খাইতে পারো বাজিয়া নিয়ে। এত মজা লাগছে আমার কাছে। তো চা বানাইলাম 1 কাপ। চা বানাইয়া কি করলাম, ব্রেড খাইলাম। আর তারপরে সুপারি মুখও দিলাম। তো এখন তো ভিডিওতে বয়স দিলাম ভাই বোন হল, আমি সুপারি খাইয়া যতগুলা গানও গাই আমি, আমার মুখও সুপারি থাকে। যতগুলা ভিডিওতে আমি কথা বলি, আমার সুপারি মুখও থাকে। কারণ সুপারি ছাড়া আমি চলতেই পারি না। কীভাবে চলমু খোঁচান, আমার অভ্যাস হইয়া গেছে। তো একটা একটা করে ব্রেডগুলা বাইজিয়া নিলাম, আর তেল কিছু নিজিয়ে কী করলাম, তেলগুলা জাড়িয়ে বাক করে নিলাম। আর তেলগুলা থাকলে আমার অপছন্দ লাগে। তো তেলগুলা খুব সুন্দরভাবে নিলাম। আর আমার মেয়ের জন্য ভাত রান্না করছিলাম, খাইল না ভাত, অসুস্থ তো কিছু খাইতে পারেন না। এই ব্রেডটাও আনছিল সেই দিন, বুঝছিল খাইব, ওইয়া খাইতে পারছে না গিয়া। সর্দি আর জ্বর, তার জন্য মুখে মজা নাই, চায় খাইতো কিন্তু খাইতে পারেন না। ভাত রান্না করলাম, ভাতের ডেকটা রইয়া গেছে আনামত। আর আমার বয়েল চাউল, আর তার জন্য আমি সাদা ভাত রান্না করি। তো একটা ব্রেড বড় করিয়া রাখছি, আমি খাইয়া নিমু। সবগুলো আমি খাইমু ভাই বোন হল, আর এটা কেউ খাইব না গিয়া। তো আস্তে আস্তে মন যে সময় চাইব এক টুকরা করিয়া খাইয়া নিমু। ফালাইতে আমার খুব কষ্ট লাগে না, দুঃখ লাগে ফালাইতে গিয়া। কইলাম না, আর কারো কথা মনে হয় না। আমার দেশের যে অনেক অসহায় মানুষ সকল, ওরার কথা আমার সব সময় মনে পড়ে। তো ব্রেডগুলো আমি বাজিয়া নিলাম। তারপরে আমি কিতা করমু ভাই বোন সকল, দেখায় আমি ওগুলারে দইয়া নেই সব কিছু। আর তারপরে আমি রান্না করবো তোমরার সাথে।
রান্নাগুলো শেয়ার করবো। যদি তোমরা ভালো লাগে রঙ্গিলারে তো তোমরা আমার ভিডিওর পাশে থাকবা। যদি ভালো লাগে ভাই বোন হলে একটা লাইক দিতে পারো, আর যদি ভালো লাগে ফুল সাপোর্টও দিতে পারো। অন্তত অনেক দোয়া থাকবো, ভালোবাসা থাকবো। আর আমার নাতি ভাই লাগি তো সবসময় ওই ভিডিওগুলা শেয়ার করেন আমার অনেক দূর আমার এগিয়ে দেওয়ার জন্য। সবাইরও শেয়ার করেন নাতি ভাইয়ে, শুধু আমার নাই। ভালো মনে শেয়ার করা নাতি ভাই, অন্তত অনেক দোয়া অনেক ভালোবাসা তোমার লাগি। তো নাস্তা খাওয়ার পরে ভাই বোন হল আমি খসুর মুখিগুলা কি করলাম দেখাইনি। খসুর মুখিগুলা চুলিয়ে নিলাম আর তারপরে পানি দিয়া একটু সিদ্ধ করিয়া নিলাম বাফ দিয়া। ভিডিওতেও কথা কইতাম পারি না ভাই বোন হল, লাইভেও কথা কইতাম পারি না, কারণ জীবনটা এত বিজি। আমার এই বয়সে আইয়া একটা পরে আটটা ফোন আসে, স্বামী ফোন করেন, বাচ্চাইনতে ফোন করে, নাতি ফোন করে, আর আমি কেমনে মাতবো মানুষের সাথে। তো ওখানে আমার মেয়ে লাগি একটু শাক ভাজি করবো, শাক তো আর সব সময় দেখাই। আর চিংড়ি মাছ ভিজাইয়া রাখলাম শুটকি শিরা করবার লাগি। তো শাকটা হয়েছে কলমি শাক, এখন আর বেশি মিলে না গিয়া, মাঝে মধ্যে একটা মিলে। আর কি দেখলা গিয়া ভাত তো খাইলো না, আমি কি করছিলাম রাত্রে আমি ক্রিম দি দুধ দি ভাত খাইয়া নিছিলাম। তো শাক ভাজির জন্য আমি কি করলাম একটু রসুন ছোটো ছোটো করিয়া কুচি কুচি করিয়া খাটিয়া নিলাম, আর অল্প তেল দিলাম। আর তেল দেওয়ার পরে রসুন দিলাম, আর রসুনগুলা একটু লালটি কালার হইল ব্রাউনের মতন। তারপরে আমি শাক দিলাম আর অল্প 1 চিমটি লবণ দিয়া দিব গিয়া। আর মরিচ তো আমার মেয়ে খায় না গিয়া। আর মুখি শুটকি শিরার জন্য মুখি দিলাম, হলুদ দিলাম, ওগুলা সব কিছু দিয়া রাখছি। একটা রসুনের কোয়ারে বারিক করিয়া ছোটো করিয়া কুচু করিয়া খাটিয়া দিয়া দিছি। তো পাশে থাকলে দেখতে পারবা। আর ভালোবাসার সাপুর যারা আমার আপনজন দেশের ভাই বোন হল, যারা আমার এত ভালোবাসার মহব্বতের সাপুর দিরা আমার ভিডিও দেখরা, আমার অন্তর্তনে অনেক দোয়া বারবার সমান কত হইরাম। কারণ আমার বয়সে শেষ বয়সে আইয়া আমি তোমরারে কেমন ভালোবাসা দিমু আর কেমন সুন্দর করে কথা হইয়া গুছিয়ে তোমরারে বুঝাইমু, এই অভিজ্ঞতা নাই রে ভাই বোন হল আমার। চিংড়িগুলা ভিজাইয়া রাখলাম, এখন ভালো করিয়া চিংড়ির যে বাদা আছে শক্ত চামড়া একটা ফালাইয়া নিমু। আর মাঝখানে সুতার মতো একটা খালা রক থাকে, ওগুলারে ফালাইয়া দইয়া নিমু। আর স্প্যানিশের কিছু পাতা রাখছি শুটকি শিরার দিবা লাগি, অল্প কিছু রাখছি 2-3টা পাতা। তো শুটকি শিরার মাঝে দিয়া দিব, খালি মুখি তো তার সাথে কিছু পাতা হইলে ভালো লাগবো। তো শাকটা পানি শুকিয়ে গেলে আমি ফ্রাই প্যানতনে একটা কন্টেনারও ঢুকাইয়া রাখিলাম। আমার মেয়ে তো আজকে আর ভাত খাইতো না, তো ঢুকাইয়া ফ্রিজে রাখিয়া দিব। মনে চাইলে হয়তো কোনো দিন রুটি খায় যদি, তো রুটি দিয়ে খাইতে পারবো। মা মানে অনেক কষ্ট, যারা মাও হয় বুঝতে পারবো কষ্ট কতটুকু। বাচ্চারা বেমার পড়লেও মার জানো হাহাকার, বাচ্চারা দুষ্টমি করলেও মার বিরক্ত, সেই বিরক্তর মাঝেও ভালোবাসা, কত মধুর ভালোবাসা। পাই নেই মা, আর যতটুকু পেয়েছি আল্লাহ তোমার শুক্রিয়া। কষ্ট দিছি না, একটাও জানি মারে কষ্ট দিছি না, তবুও জানি না মার দুধের দাঁড়টুকু কেমনে আমি শোধ করবো ঋণ, এই ক্ষমতা আমার আল্লাহ দিন নেই। তো শুটকি শিরার জন্য কী করছি আমি দেখছো ইচা মাছ দিয়া দিলাম। আর লতার তরকারি আমার সেই দিন রাঁধছিলাম, এত শুকনা শুকনা হয়েছে, খুব মজাদার হয়েছে। চড়চড়া করলাম লতারে, কচুর লতি যত নানি ঠানে শুকাইয়া যায় আগুনের মাঝে ফুড়ি 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 গন্ধ হয়, ফুড়া ফুড়া গন্ধ হয়। জানি না রে শুনো হল তোমরা আমার কথাগুলা খেয়ে বুঝতে পাররায় আর খেয়ে না। তো স্প্যানিশের পাতাগুলা দইয়া নিলাম, বড় একটা নাগামরিচ দিমু, আরও একটা ছোটো নাগামরিচও লগাই দেবো, কারণ মরিচের সংখ্যা কমাইয়া দিছি। তো দেখবা এপাশে তাকো তেল ছাড়া চেপা শুটকি দিয়া খসুর মুখি রান্না। আর আমার মেয়ে কী বানাইছে ওখানো চানাচুর, খরমা খাইলাও তুমি, চানাচুর দিয়া গেছে বানাইয়া। আর ওখানো কিতা শুটকি চাটনি আছে 1 কন্টেনারের মাঝে। আর নাতিবাই চিপস খাইতো, একটা আলু বাদাম বাজিয়ে রাখছিলাম ওগুলা আছে। তো বাতনে দুমা উড়ের আমি ক্রিম দিয়ে খাইয়া নিছি বাতনে গিয়া। তো কেমন লাগছে কইবাই তোমরা গেছে ভিডিও আজকের। আর শুটকি শিরা রান্না করে খাইবা, সকালেও ভাবে নাস্তা বানাইয়া খাইবা। এখন আমি আরও একটা মেশিন কাপড় ঢুকাইয়া দিই মেশিনও। এইগুলা কি করলাম, যেগুলা দো হয়েছিল ওগুলা মিলিয়া দিছি,
হিটার সার্চি ঘরের মাঝে হিটার সারিয়া মিলিয়া দিলাম। তো পাশে থেকে ভিডিও এনজয় করোকা, উপভোগ করোকা। আর এইভাবে খসরমুখী শুটকি শিরা রান্না করে খাইবা, নাগামরিচ দিয়া, চিংড়ি মাছ দিয়া, সাথে দিবা স্প্যানিশ পাতা, তেল ছাড়া চেপা শুটকি, সিলেটি চেপা শুটকি আমরা প্রিয়। আগে আসছিল পুঁটি মাছের শুটকি, এখন পুঁটি মাছের শুটকি তেমন মজা লাগে না। চেপা শুটকি এখন ভালো চলের বেশি গিয়া। আগে খাংলা মাছের শুটকি, পুঁটি মাছের শুটকি দেশে থাকতে ওগুলা দিয়ে খুব ভালো লাগতো। খাংলা মাছের শুটকি দিয়ে চাটনি করলে এখন আর তোমার স্বাদ মিলে না। এখন চেপা শুটকির মাঝে বেশি স্বাদ। জানি না কার কাছে কেমন লাগে। 2 মাস ঠান্ডা পড়িয়া গেছে, 2 মাস জন্য সুন্দর করে আর ভিডিও করতে পারি না। তো আমার কথা যদি কারো বুঝতে অসুবিধা হয় ভিডিওটা চালাইয়া দেখতে পারেন। তো আমি ভিডিওতে বিদায় নেব। সবাই থাকা দেখবা আর আস্তে আস্তে গড় এলোমেলো আছে গুছিয়ে নেব। আল্লাহ হাফেজ ভাই বোন সকল, আসসালামু আলাইকুম। ভিডিওর পাশে থেকে ধৈর্য ধরিয়া শুটকি শিরা রান্না খাইয়া যাইবা, দেখিয়া যাইবা সবে। পাথরের পৃথিবীতে কাচের হৃদয়, ভেঙে যায় যাক তার করি না বয়। তবু প্রেমেরই তো শেষ হবে না। পাথরের পৃথিবীতে কাচের হৃদয়, ভেঙে যায় যাক তার করি না বয়। তবু প্রেমের তো শেষ হবে না। তবু প্রেমের তো শেষ হবে না। পাথরের পৃথিবীতে কাচের হৃদয়, মরণ নিয়েই তারা ভাবে, যারা ভালোবাসতেই জানে না। মরণ নিয়েই তারা ভাবে, যারা ভালোবাসিতেই জানে না। সোনার চাঁদি তারাই খুঁজে, যারা হৃদয়টাকে চেনে না। ভালোবাসার অনুভবে 2 চোখ ভরা স্বপ্ন রবে, আর তো কিছু জানি না। সোনার চাঁদি তারাই খুঁজে, যারা হৃদয়টা